দেশে 5ই আগস্টের পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙছে কি ভাঙছে না? আরো যারা বলেন ভাঙছে না? এই ভাঙছে কেন জানেন? তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদের ঈমান সঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ার্ডার করেছে তার ওয়ার্ডারটা কিভাবে পালন করতে হবে সেই শিক্ষা তাদের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন পাওয়ারফুল স্রষ্টা, কেমন মালিক, কেমন আহাদ, কেমন রাজ্জাক, এটা যদি তারা জানতো তাহলে এই কাজটা করতো না। আপনারা বলেন এই ঈমানে গলত থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারার কারণে এই বাংলাদেশে মাজারগুলোর উপরে আক্রমণ হয়েছে। আপনারা বলেন এই বাংলাদেশের জমিনে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিরা। কারা? আর যারা বলেন আল্লাহর ওলিরা। এই দেশে কোনো নবী আসে নাই। যদি নবী এসে দিনের দাওয়াত দিয়ে যেত তাহলে যদি মাজার ভাঙতো তাহলে আমি বুঝতাম যে এটা তারা ঠিক করেছে। কি করেছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি থাক দূরের কথা, হাদিস শরীফের মধ্যে এসেছে যে সাধারণ একজন মানুষের কবরের ওপরে বসার চাইতে একজন মানুষের শরীরে আগুন লাগিয়ে দেওয়া, আগুন লেগে গেল, তার শরীরের জামা পড়ে গেল, তারপরে তার চামড়াটা পড়ে ছাই হয়ে গেল, এটা একজন সাধারণ মানুষের জন্য অনেক উত্তম একজন সাধারণ ইমানদারের কবরের উপরে বসার চাইতে। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমরা দেখতে পেয়েছি কি একটা আল্লাহর ওলির মাজার ভেঙ্গে ওই মাজার থেকে আল্লাহর ওলির দেহ অবশিষ্ট পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়েছে। হয়েছে কি হয়েছে না? আজকে আসার সময় দেখলাম এক আল্লাহর ওলির মাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এটা একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর গোলামি কেমন করে করতে হয়, আল্লাহকে কিভাবে আল্লাহর উপাসনা করতে হবে, ওয়ার্ডার মানতে হবে, সেটা না জানার কারণে। ঠিক কিনা বলেন? আর তার বিশ্বাসে, তার চিন্তা চেতনায় গলত আছে। আছে কি আছে না? কথা বলেন একদমই স্পষ্ট কথা, সহজ কথা। কোন গোলামিতে কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে এই মানুষ আল্লাহ সম্পর্কে জানে না বলে আপনারা অনলাইনে দেখবেন, যে বক্তব্যটা আমি অনেকবার শুনেছি আমার নিজের কানে। অনেক বক্তারা বক্তব্য দেয় সুন্নিরা নাকি রাসূলকে ভালোবাসতে বাসতে 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 আল্লাহর উপরে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। আল্লাহর উপরও নাই, নিচও নাই, আল্লাহর ডানও নাই, বামও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই, উপরও নাই, নিচও নাই। আমার আল্লাহ পরিপূর্ণ স্থান থেকে পবিত্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন এইভাবে বিশ্বাস করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস আকীদা হলো এটা। ঠিক কিনা বলেন? আর জোরে। এই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। এইভাবে আপনাকে আমাকে বুঝতে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেহ নেই। কথা কি বুঝে আসছে? একদম সহজ কথা। চিন্তার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে ওই যে একটু আগে বলেছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদেরকে চমৎকার একটা মেসেজ দেই ঈমানটাকে মজবুত করার জন্য। আল্লাহ যে স্রষ্টা, আমার রাসূল যদি না আসতো সেটা আমরা জানতে পারতাম না, সেটা আমরা বুঝতে পারতাম না, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছে আল্লাহর হাবিবের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হলো স্রষ্টা আর একজন হলো সৃষ্টি। বন্ধুরা আমার, আপনারা সহজে বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর বহিঃপ্রকাশ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, আল্লাহর পরিচয় আল্লাহ জানিয়ে দিয়েছেন। যার মাধ্যমে জানিয়েছেন 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একটা হলো হাবিবুল্লাহ, এটা চিরস্থায়ী উপাধি। আমি মর্যাদার কথা বলছি, সম্মানের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন। আর আল্লাহর পরিচয় যখন সৃষ্টির কাছে চলে আসলো, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবকে। আপনারা দেখেন, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে স্রষ্টা,
আরেক দিকে সৃষ্টি, এই দুইটার দিকে মিল রেখে আমার আল্লাহ সৃষ্টি জগৎ সাজিয়েছে। অত্যন্ত মজার ওয়াজ, অত্যন্ত ইমানি চেতনার ওয়াজ। আপনারা খেয়াল করবেন, বুঝবেন। বন্ধুরে আমার, প্রত্যেকটা জায়গায় দুইটা, কয়টা? প্রত্যেকটা জায়গায় দুইটা। আপনি আপনার বোর্ডের দিকে তাকান, দুটি চোখ, দুটি ঠোঁট, দুটি কান, দুটি হাত, দুটি পা। জিহ্বা কয়টা? ওমা, কে বলছে জিহ্বা একটা? আরে জিহ্বা তো দুইটা। কি এই যে সামনে যেটা আসে এটা বাটপার, 1 নাম্বার টাউট। সুদের হোক, ঘুষের হোক, পাটপাড়ির হোক, যেই কোনো টাকাই হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিক মজাদার হয়, দেখবেন বাসাবাসি নেই, শুধু বর্ডার ক্রসিং করে। ঠিক না বা ঠিক? কথা কান না, হ্যাঁ বলছি চাচা। বাটপার সামনে পিছনে আরেকটা আছে, ওইটা যদি না থাকতো আপনি আমি কথাই বলতে পারতাম না। কি করতে পারতাম না? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, দুটি ঠোঁট, কিডনি দুইটি। ঠিক কিনা বলেন? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। সৃষ্টি জগতের যেখানে যাবেন, এখানে আসমা, এখানে জমিন, উপরে আসমান। প্রত্যেকটা জায়গায় গেলে দেখবেন দুইটা দিক। আর এই দুইটা দিকের কারণ হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের এক অবর্ণনীয় প্রেমের বন্ধন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ওইভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য মদিনাওয়ালার কাছে যেতে হবে, মদিনাওয়ালার প্রতিও বিশ্বাস রাখতে হবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখলে চলবে না, আপনি মদিনাওয়ালার সাথেও প্রেমের ডোরি লাগাইতে হবে, মদিনাওয়ালাকেও সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। তাহলে অটোমেটিক্যালি আপনি আল্লাহ পেয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেইভাবে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা নামাজ পড়ি, ট্রেনিং দিয়েছে কে? রাসূল, কিন্তু গোলামি করতেছে কার? আরো জোরে বলেন। আজকে যে মাহফিল সাজিয়েছি, ও বন্ধু, এত বিশাল আয়োজন, আমার মনে হয় কোটি কোটি টাকা খরচ। কোটি টাকা খরচ হবে না? কোটি টাকা তো অবশ্যই খরচ হবে। হবে কি হবে না? বিশাল আয়োজন, এই যে কোটি কোটি টাকা খরচ, আজকে আপনারা কেন করলেন? এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর একটা নিদর্শন একবার দাঁড়িয়ে আছে চমৎকার ভাবে। ওই যে গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হলো মালিক আপনাকে অর্ডার করেছে, আমাকে অর্ডার করেছে, আর আপনার আমার কাজ হলো, আমাদের গুণ হলো এটাকে যথাযথভাবে পালন করা। আজকে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস পালন করতেছেন আপনারা 3 দিন ব্যাপী বন্ধ। এটাও ঈমানের কারণে হলো। আমার দিকে তাকান, বলো হুজুর কেমন করে? ঈমানের কারণে হলো। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানিয়ে দিতে বলেছেন? আমাদেরকে। খেয়াল করেন, স্টপ ইউর মাউথ এভরিবডি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন প্লিজ। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আপনারা সবাই আমার কথা মন দিয়ে শুনবেন। থার্ড কন্ডিশন হলো, যদি ভালো না লাগে, আপনি যদি বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি আপনার সীমানা ছেড়ে খাবার খেয়ে বাসায় চলে যান। আরে ঠিক কিনা বলেন? এটা জান্নাতের বাগান, অত্যন্ত পবিত্র জায়গা, জান্নাতের বাগান। এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন গুনাহ থেকে মুক্তি নিয়ে। এটা আপনার ঈমানের উপর, বিশ্বাসের উপর নির্ধারণ করবে। আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহ সম্পর্কে আলোচনা করবেন। স্রষ্টা কি? এই স্রষ্টাকে কেমন করে চিনবো? কেমন করে স্রষ্টার গোলামি করব? স্রষ্টার গুণ কি? আমাদের গুণ কি? আমরা কেমন করে তার গোলামি করব, এটা বোঝার জন্য আপনারা যারা সাজিয়েছেন তারা সাচ্চা ঈমানদার। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি আপনাদের বিশ্বাস আছে বলে কেন? আল্লাহ বলেছেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানিয়ে দিতে বলেছেন? আমাদেরকে। কাকে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
হাবিব আপনি জানিয়ে দিন কাকে জানিয়ে দিতে বলেছেন? আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে, আল্লাহর ফজল এসেছে। এই রহমত পেয়ে, এই ফজল পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। জোরে জোরে করুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দ করলে লাভটা হবে কি? আবার আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। এখানে কি আল্লাহর প্রতি ভালোবাসা আপনাদের আছে না নাই? বিশ্বাস আছে না নাই? একত্ববাদ আছে না নাই? সঠিকভাবে আল্লাহর ওয়ার্ডার পালন করার মানসিকতা আছে না নাই? 100% আছে। আছে বলেই আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে পেয়ে, আমার রহমত পেয়ে, আমার ফজল পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আজকে আপনাদের মতো আনন্দিত আর কেউ নয়, ঠিক কিনা বলা? কার আল্লাহর প্রতি বিশ্বাস আছে বলে আয়োজন করেছেন? যাদের এই বিশ্বাস নাই, যাদের এই শ্রদ্ধা নাই, যাদের আল্লাহর অর্ডার পালন করার মানসিকতা নেই, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। আর যাদের ঈমানে বিশ্বাসে আল্লাহর গোলামিতে ত্রুটি, তারাই তো বেদাত বলে ঘোষণা দেয়। কথা বল না কেন? আরো জোরে। কোরআন থেকে স্পষ্ট দলিল, আল্লাহর হাবিব আসছে, আল্লাহর রহমত আমরা পেয়েছি, আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আনন্দিত হও, খুশি হও। এটা ঈমানদারের কাজ। কার কাজ? আরো জোরে। আমরা গজলে বলি, আমি প্রায় সময় গজলে বলি, বলবো একটু? আরো জোরে বলেন। মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলে রে মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলে রে মিলাদ শরীফ। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করেছে নিরালা, ঠিক কি না? মিলাদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে, ক্ষমা পাবে, রহমতে পাবে, ক্ষমা পাবে বলেছে রাসূল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, বলেন মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে বলুন না মারহাবা। আপনারা বলেন এই বিলাপ করার অর্ডার কার? আল্লাহর। কার? কিন্তু মেসেজটা দিয়েছে কে? রাসূল। আর এই মেসেজটাও কিন্তু রাসূলকে ঘিরেই দিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছে, আমরা এটাকে ঈমানি চেতনা দিয়ে বিশ্বাস করে এটাকে বাস্তবায়ন করেছি। এটাই আমাদের কাজ। এইভাবে আমরা আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে, ঈমান রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছে আমরা সেটা করব, যেটা নিষেধ করেছে আমরা সেটা বর্জন করব, ঠিক না ঠিক? এই আমার দিকে তাকান। ঈসা রুহুল্লাহ যখন এই পৃথিবীতে আসলেন, ওনার কওমের লোকেরা বলছে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে স্বর্গ থেকে খাবার এনে দেখান। আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই স্বর্গীয় খাবারটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত খ্রিস্টানেরা কি করতেছে? ঈদ পালন করতেছে। ঈদ শব্দের পরিবর্তন করছে না। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমিক আশিকদেরকে বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোতে কি করব? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে
দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরে পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সইয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা গোসল করাইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আমার মতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলাদেশে আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? আরো জোরে বলেন। আমাদেরকে মাজারে গেলে বেদাত বলে কি বলে না? আমাদেরকে আমরা শিরক করি এটা বলে কি বলে না? কিন্তু ওই বোকারা জানে না পৃথিবীর মানুষের বৈশিষ্ট্য, পৃথিবীর মানুষের গুণ থেকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। পৃথিবীর সৃষ্টির কোন বৈশিষ্ট্যের সাথে আল্লাহকে মিলানো যায়? আরো জোরে বলেন যায়। গুণের সাথে তুলনা করা যায়? এই পৃথিবীর সব কিছু থেকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কি মুক্ত? শিরক মুক্ত। কোন কিছুর সাথে আল্লাহকে শরীক করা যায় না, কারণ আপনি কোন দিক দিয়ে আল্লাহকে এই সৃষ্টির সাথে কি করবেন? তুলনা করবেন, কম্পেয়ার করবেন। তুলনা করার, কম্পেয়ার করার কোনো সুযোগ আছে? আছে। সম্মানিত উপস্থিতি, আলোচনার মূল কথাটা হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করতে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা, ইবাদতেও শরীক করা। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, এই গোলামি করার ক্ষেত্রে আমরা এই গোলামিটা শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কার? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমাদেরকে সেই চিন্তা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো, পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো। আর পৃথিবীতে যত মানুষেরই গুণ আছে, যত সৃষ্টির গুণ আছে, কোন গুণের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গুণের কোনো কি করা যাবে না? তুলনা করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। যেমন করে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আমাদেরকে অনেকেই বলে আমরা নাকি শিরিক করতেছি, আল্লাহর ওলির দরবারে গিয়ে সিজদা করতেছি। আচ্ছা বলেন, নামাজের নিয়তের সিজদা আর কেউ যদি যে তাজিম করে, দুটো কি এক হবে? কথা বলেন, দুটো কি এক? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে, আপনি সিজদা করেছেন, এটা আল্লাহর অর্ডারের সিজদা নামাজের মাধ্যমে। সে কিসের সিজদা দিব ওখানে গিয়ে? ও তো আল্লাহর ওলির দরবারে নামাজ পড়তে যায় নাই, দিয়েছে। আমি মানলাম একজন মানুষ সিজদা দিয়েছে বা কোনো কিছু করেছে, কিন্তু আপনাকে আগে দেখতে হবে সেটা আলেম কিনা, বিচক্ষণতা সম্পূর্ণ ব্যক্তি কিনা, পার্সন কিনা। আমাদের দেশে 5ই আগস্টের পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙছে কি ভাঙছে না? আরো যারা বলেন ভাঙছে না। এই ভাঙছে কেন জানেন? তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদের ঈমান সঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ার্ডার করেছে, তার ওয়ার্ডারটা কিভাবে পালন করতে হবে সেই শিক্ষা তাদের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন পাওয়ারফুল স্রষ্টা, কেমন মালিক, কেমন আহাদ, কেমন রাজ্জাক, এটা যদি তারা জানতো তাহলে এই কাজটা করতো। আপনারা বলেন, এই ঈমানে গলত থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারার কারণে এই বাংলাদেশে মাজারগুলোর উপরে আক্রমণ হয়েছে। আপনারা বলেন, এই বাংলাদেশের জমিনে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিরা। কারা? আর যারা বলেন আল্লাহর ওলিরা। এই দেশে কোনো নবী আসে নাই। যদি নবী এসে দিনের দাওয়াত দিয়ে যেত, তাহলে যদি মাজার ভাঙতো, তাহলে আমি বুঝতাম যে এটা তারা ঠিক করেছে। কি করেছে?
সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি থাক দূরের কথা, হাদিস শরীফের মধ্যে এসেছে যে সাধারণ একজন মানুষের কবরের ওপরে বসার চাইতে একজন মানুষের শরীরে আগুন লাগিয়ে দেওয়া, আগুন লেগে গেল, তার শরীরের জামা পড়ে গেল, তারপরে তার চামড়াটা পড়ে ছাই হয়ে গেল, এটা একজন সাধারণ মানুষের জন্য অনেক উত্তম একজন সাধারণ ইমানদারের কবরের উপরে বসার চাইতে। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমরা দেখতে পেয়েছি কি, একটা আল্লাহর ওলির মাজার ভেঙ্গে ওই মাজার থেকে আল্লাহর ওলির দেহ অবশিষ্ট পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়েছে। হয়েছে কি হয়েছে না? আজকে আসার সময় দেখলাম এক আল্লাহর ওলির মাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এটা একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর গোলামি কেমন করে করতে হয়, আল্লাহকে কিভাবে আল্লাহর উপাসনা করতে হবে, অর্ডার মানতে হবে, সেটা না জানার কারণে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে বলেছে নাকি ঘৃণা করতে বলেছে? আরো যারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর প্রতি বিশ্বাসের, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের একটা অংশ কিনা বলেন? আরে এটা আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য এটা পালন করার দরকার আছে কিনা বলেন? আপনি যদি এটা পালন করেন তাহলে আল্লাহর হুকুম মানলেন, আপনি ইমানদার, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে, একত্ববাদ আছে। যদি আপনি না মানেন তাহলে আপনার আল্লাহর প্রতি একত্ববাদ নেই, ঈমান নাই, বিশ্বাস নাই, আপনার গোলামি করারও সেই সঠিক চিন্তাধারা ঠিক কিনা বলেন? মনে রাখবেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। অর্ডার কার? আরে জোরে বলেন না, অর্ডার কার? আমাদের ঈমান না থাকার কারণে আজকে সেটা আমরা ছিন্ন করে আমরা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছি। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করতেছি। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, বিশ্বাস, তার ওয়ার্ডার, তার একত্ববাদ, তার গোলামি কিভাবে করতে হবে সেটা জানার না জানার কারণে এই দুনিয়ার বুকে আল্লাহকে কেউ দেখে নাই। দেখছে হবো কি হবো? এটা কি আল্লাহর ওয়ার্ডার না? আল্লাহর হুকুম না? সম্মানিত উপস্থিতি, দেখবেন মসজিদে নামাজ পড়তে যায়, কি করতে যায়? মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, বিশেষ করে জুম্মার দিনে সবার আগে যায় না পড়ে যায়? আরো জোরে বলেন, আগে যায় না পড়ে যায়? আরো জোরে। এখন মসজিদে কি আগে যাওয়ার অর্ডার না পড়ে যাওয়ার অর্ডার? আগে। আগে কিসে? যেমন জুম্মার দিনের কথা যদি বলি, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে এইটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আর সেই টেকনিকেই আমরা আল্লাহ রাসূলের অর্ডারটাকে জানে মেনে আমরা সেইভাবে আমল করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহকে ডাকতে হবে, বিশেষ করে জুম্মার দিন। আমি আপনাদেরকে দুটো জিনিস বলে দেই। কয়টা? একটা হলো ফার্স্ট টাইম, আর একটা হলো লাস্ট টাইম। যে ব্যক্তি সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদ থেকে বের হয়, তিনি সবার আগে মসজিদে গেল, সকালবেলা উত্তম রূপে জুমার দিনে এসে গোসল করলো, সবচেয়ে উত্তম জামা পরলো, সুগন্ধি লাগাইলো, লাগাইয়া সবার আগে মসজিদে হেঁটে হেঁটে গিয়ে সামনের কাতারে বসলো। শুরু থেকে শেষ পর্যন্ত যত আমল, সবগুলো আমল তিনি করলেন। করার পরে সবার আগে আসলেন, সবার পরে বের হয়ে গেলেন। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আমার মালিক অর্ডার করেছে, আমার মালিকের অর্ডার তুমি মান্য করে আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, ফার্স্ট টাইমে আসো, লাস্ট টাইমে যাও। তুমি যখন মসজিদের সীমানা ত্যাগ করে তোমার বাড়িতে যেতে যতগুলো কদম লাগবে, যদি 100 কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাকে মনে করতে হবে আমি যে নামাজ পড়তে এসেছি, আজকের জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, এটা শ্রেষ্ঠ দিন। এই রোজা ঈদের দিন, কুরবানির ঈদের দিন এনেছে তো আমি এই জুমার দিন, এটার বরকত নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, বন্ধু শেষ হবে না। এই জুমার দিন আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর দেখানো সিস্টেমে আমি আল্লাহর গোলামি করব, তাহলে আমি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হব। আর এই বান্দার আরেকটা নাম হবে আল্লাহর সত্যিকারের বান্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের মুসল্লিরা সবার আগে যায় না পড়ে যায়? আরো জোরে বলেন। ম্যাক্সিমাম মুসল্লি যায় খুতবা নিয়ে, যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়। কথা বলেন।
কি নিয়ে দাঁড়িয়ে যায়? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনি যখন সবার পরে মসজিদে যাইলেন আর এই দেরিটা অতটুকু পর্যন্ত হয়ে গেল, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল, খুতবা নিয়ে যখন দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি এই মুহূর্তে মসজিদে ঢুকলেন, কিন্তু আপনি বন্ধু ফেরেশতাদের যে নোটবুক, তাদের যে লিস্ট, এই লিস্টে আপনার নাম আসবে না। তার কারণ না আসার কারণ হলো আপনি যখন এই মসজিদে কদমটা দিচ্ছেন, ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেল। আপনার এই তাকওয়া না থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের প্রতি যথাযথ শ্রদ্ধা না থাকার কারণে, আল্লাহর হাবিব যে অর্ডার করেছেন, আপনাকে সাজেস্ট করেছেন, এই পরামর্শটা না করার কারণে কন্টিনিউয়াসলি আপনি দেরিতে জুমার নামাজে যাচ্ছেন, কিন্তু ফেরেশতাদের নোটবুকে আপনার নাম আসলো না। আজকের জুমার মুসল্লিদের তালিকায় আপনার নাম আসে নাই। আপনি বলেন, আগে আসলে মজা না পরে আসলে মজা? এই ট্রেনিং ঘুরে ফিরে একটাই, আল্লাহর সন্তুষ্টি কার? ইমানই তো মজবুত না। আমাদের সবার আগে যে শিক্ষাটা নিতে হবে সেটা হলো ইমানই শিক্ষা। কি শিক্ষা? আর এই শিক্ষা অর্জন করা আমাদের জন্য ফরজ। আর এই শিক্ষাটা আমাদের সে বিশ্বাস, ইমান রাখতে হবে সর্বপ্রথম আল্লাহর প্রতি। কার প্রতি? এই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে, আর এই বিশ্বাস আমাদেরকে রেখেই পথ চলতে হবে। মনে রাখবেন, এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব, বাঁচাইয়া কিন্তু কেউই রাখতে পারবে না। এসেছি যেহেতু চলে যেতে হবে, আর এই যাওয়াটা যেন যাওয়ার মতো হয়। কিসের মতো হয়? যাওয়ার মতো হয়। সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে, না হয় আমাদের উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের চারে পাশে, ঘরে বাইরে, সামনে পেছনে সব দিকে আমাদের গজব। আমরা হয়তো মনে করতেছি যে বড় বড় দালান বানাইতেছি, ছেলেদেরকে বিদেশে পাঠাইতেছি, টাকা আসতেছে, এটা মনে হয় যে আমাদের বড় একটা ক্রেডিট। আসলে কিন্তু না, আসলে আমাদের এটা বড় ক্রেডিট নয়। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে, কোরআন এবং হাদিসকে মেনে আমাদেরকে পথ চলতে হবে। আর এই পথ চলতে 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 যদি আমরা কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেতে পারি, তাহলে 100% পরিপূর্ণ হয়ে আমরা আল্লাহর সাথে দেখা করতে পারবো। আল্লাহ আমাদেরকে সেইভাবে পথ চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আবারও বলছি, আপনারা বিশ্বাসটা ওইভাবে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো স্থান থেকে পবিত্র, দিক থেকে পবিত্র, পৃথিবীর কারোর মতো নয়, কোনো কিছুর মতো নয়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অদ্বিতীয়, তিনি লাশারি, তিনি আহা। এই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। গোলামির ক্ষেত্রে এই গোলামিতে কাউকে শরীক করা যাবে না, এবং গোলামি যখন করতে আসবো আমরা অন্য কোনো চিন্তা করব না। আমরা এই চিন্তা নিয়ে আমরা আজকে গোলামিটা করবো, আল্লাহ যতটুকু সময় এখানে থাকবো তোমার সন্তুষ্টিতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো গুণ, পৃথিবীর কোনো বৈশিষ্ট্য, পৃথিবীর কোনো কিছুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বা বৈশিষ্ট্যকে কম্পেয়ার করা যাবে না, তুলনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা যাবে না। আমরা যেন সেই চিন্তা নিয়ে বাঁচতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কবুলি বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কবুলি বলা। মকতে ফুটিল রবি নোরে মিন নোরে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে কাকে খুশি করতে আসছি? আল্লাহকে। প্রথম দিকে জান্নাতের বাগানের অবস্থাটা বেশি ভালো ছিল না, এখন তো মোটামুটি মাশাআল্লাহ অনেক মানুষ আসছেন কিনা? আর জোরে বলেন। কিন্তু এত মানুষ উপস্থিত হওয়ার পরেও আপনাদের আওয়াজটা কিন্তু মনোমুগ্ধকর না, কি না? আমি আপনাদেরকে ওই যে আল্লাহর গোলামিটা কিভাবে করতে হবে, সেই গোলামির মধ্যে আরেকটা গোলামি হলো পোশাক। কি?
আরো জোরে বলেন। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আমল করতেছি কাকে খুশি করার জন্য? এই গোলামি করার টেকনিক শিখিয়েছে কে? কে? ওয়ার্ডার আল্লাহ। হুকুমকার? হুকুমকার আল্লাহ। শিখিয়েছে কে? রাসূল। আমার দিকে তাকান। এই গোলামির মধ্যে আরেকটা গোলামি, আমাদের ত্রুটির কিন্তু শেষ নাই। ওই যে বলি আমি বারবার এই কথাটা বারবার বলেছি, আমাদের ঈমানটা টেকসই না থাকার কারণে, মজবুত না থাকার কারণে আমাদের গোলামিটাও সঠিক হচ্ছে না। আর গোলামিটা সঠিক না হওয়ার কারণে আমরা কিন্তু নামাজের মতো পবিত্র কাজ করার পরে আমাদের চারিত্রিক পরিবর্তন আসছে না। আসছে? কথা বলেন, আসছে? সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ পড়ার পরেও যে ব্যক্তিটা নোংরা কাজ ছাড়তে পারলো না, সে কি সত্যিকারে নামাজি হতে পারলো? যেমন এক্সাম্পল আমি আপনাকে দিই, গোলামিটা কেমন করে করতে হবে। আমরা এই যুগের যে ম্যাক্সিমাম ছেলেরা, মধ্যবয়সী লোকেরা, ম্যাক্সিমাম লোক জিন্স প্যান্ট পরেন কি পরেন না? আমি আজকেও দেখছি অনেক মানুষ আসছেন, আপনাদের পোশাকটা টাকনোর নিচে। কোথায়? কথা বলেন না কেন? উপর দিয়েও নাবির নিচে, নিশ্চয়ই নাবির নিচে। দুই চারজন হয়তো বা দুই চারজনের হয়তো বা নাবির উপরে অথবা নাবি বরাবর হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোকেরই নাবির নিচে। কারণ জিন্স প্যান্ট যারা পরেছেন তারা হাজার চেষ্টা করেও কিন্তু আপনি পয়েন্টটাকে উপরে উঠাতে পারছেন? পারছেন না। তার কারণ ওই যে বললাম, মালিকের প্রতি ঈমান, মালিকের প্রতি প্রেম, মালিকের প্রতি বিশ্বাস, যে কর্মের ক্ষেত্রে যে তাকওয়া, যে তাকওয়া নিয়ে কাজ করলে মালিক খুশি হবে, সেটা আপনার আমার মধ্যে নেই। তার মধ্যে অন্যতম আরেকটা হলো পোশাক। এদিকে দেখান, একটা ঈমানদারের, নারী এবং পুরুষ, নারীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা, এটা হলো ফরজ এবং এটা পর্দা। কি? বিশেষ কারণে হাতের তালু দেখাতে পারবে, বিশেষ কোনো কারণে মুখমণ্ডলটা দেখাতে পারবে, অন্যথায় পুরো বডিটা ঢেকে রাখা নারীর জন্য কি? পর্দা এবং ফরজ। আর আমরা যারা পুরুষ, আমাদের পোশাকটার দিকে তাকান, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, এটা এদিক দিয়ে নাভি বরাবর, নিচে দিয়া থাকবে টাকনোর উপরে। কিন্তু আমাদেরটা উপরের দিক দিয়েও নাভির নিচে, নিচের দিক দিয়েও টাকনোর নিচে। তাহলে সঠিক অর্ডার কি আমরা পালন করেছি? যেইভাবে পোশাক পরলে আমার আল্লাহ খুশি, আমরা কি সেইভাবে পোশাক পরেছি? এটা কি আমল না? এটা আমল কি না? আল্লাহর হাবিব মসজিদে অবস্থান করতেছেন, একজন এসে নামাজের নিয়ত করে ফেললেন। দেখেন, খেয়াল করেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো, অথচ তিনি নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন। তিনি ওযু করতে গেলেন, নামাজ ভেঙ্গে আবার তিনি ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমি কি বুঝাইতে চাই আপনারা খেয়াল করেন। আবার তিনাকে বললেন তুমি ওযু করে আসো, তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। তৃতীয়বার আবার ওনাকে বললেন তুমি ওযু করে আসো, তিনি ওযু করতে গেলেন। আরেকজন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার তাকে প্রশ্ন করলেন, বারবার তাকে ওযু করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো, ও নবী কেন গো? আমার নবী বললেন, নারীর যেমন পর্দা ফরজ, পুরুষের তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দা হলো উপর দিয়ে থাকবে পোশাকটা নাভি বরাবর, নিচে দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। তুমি চাইয়া দেখো, ওই ব্যক্তি বারবার ওযু করেছে ঠিকই, কিন্তু টাকনুর নিচ থেকে পোশাকটা উঠায় নাই। এইভাবে সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার নামাজ কবুল হবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমি কি বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন? এই সেক্টরটা আপনাদেরকে আলাদা করে দিলাম। এই পোশাকটা যেভাবে আলাদা করে দিয়েছি, আপনি প্রত্যেকটা জায়গায় যদি আপনি ইমানদার হন, আল্লাহর প্রতি যদি আপনার সঠিক একত্ববাদ থাকে, বিশ্বাস থাকে, তাহলে আপনি প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদাভাবে আপনি নোটবুকে নোট করে করে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আপনি পরিচালনা করবেন। এটা হলো সত্যিকারের ইমানদারের পরিচয়। কি কথাকে বুঝতে পারছেন? এখন আপনারা বলেন, ম্যাক্সিমাম পুরুষের পোশাক নাভির নিচে না উপরে? আরো জোরে বলেন, নাভির নিচে না। কেন নাভির নিচে জানেন? এখন ম্যাক্সিমাম নারীর পোশাক পাতলা না ভারী? পাতলা না? অবশ্যই পাতলা। কেন জানেন? আমাদেরকে ফলো করার কথা কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর
রাসূলকে এবং আল্লাহ আল্লাহ রাসূলের বাণী সম্পর্কে জানার জন্য ফলো করতে হবে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে। ঠিক কিনা বলেন? প্রেমের একটা বন্ধন লাগাইতে হবে কি হবে না? আরো জোরে। কিন্তু আপনি আমি এখন কিন্তু এটা করছি না, আপনি আমি করতেছি মোবাইলের মাধ্যমে আমার লাইফ স্টাইল সাজাচ্ছি। কথা কম না কেন? আমাদেরকে ফলো করার কথা কোনটা? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আমাদের এখন ম্যাক্সিমাম লোকেরই তো ঈমান নাই, আর যারা কিছু লোকের আছে নরবরে অবস্থা, আর যাদেরটা সঠিক আছে তাদের কিন্তু সমাজে কোনো মূল্য নেই, তার সমাজে কোনো দাম নেই। মনে রাখবেন, এই পাতলা পোশাক আবিষ্কার করেছে বেঈমানেরা। কারা? এই বেঈমানরা এই পাতলা পোশাক পরে বের করে নারীদেরকে পাতলা পোশাক পরার জন্য উৎসাহিত করেছেন। আপনি দেখেন যত পোশাকের ডিজাইন, এই ডিজাইন কিন্তু আপনার সবগুলো আসতেছে বেঈমান কাফের থেকে। আসতেছে কিনা? আরো জোরে বলেন, আসতেছে কিনা? আমার দিকে তাকান, আসতেছে কিনা? এখন আপনাকে ফলো করার কথা কোরআন এবং হাদিস, কিন্তু আপনি আমি ফলো করতেছি কি? বেঈমান কাফেরকে। কাকে? তাহলে আপনি বলেন, আপনার কি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি সঠিক বিশ্বাস আছে? সঠিক ঈমান কি আপনার আমার আছে? আসেনি? বলেন না কেন? আরে ভাই কথা বলেন না। আসেনি? আছে? নেই। এই কারণে আপনার আমার মধ্যে এত ত্রুটি, এত সমস্যা। এই আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় ওই নারী হলো উলঙ্গিনী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন, যেই নারী আল্লাহর হুকুমকে উপেক্ষা করে, আল্লাহ বলছে মোটা কাপড় পরো, কি করো? কোরআন হাদিস থেকে আসছে পর্দা করা ফরজ। অনপর্দা কিভাবে পরবেন? মোটা কাপড় পরে শরীর ঢাকবেন, এটাই তো ফরজ, এটাই তো পর্দা। এখন আপনি আমি সেটা মানছি না। আপনি আমি কি আল্লাহর হুকুম পালন করছি? আল্লাহর অর্ডার পালন করছি? আল্লাহকে কি আমরা এই জীবনে খুঁজে পাবো? আরো জোরে বলেন না, পাবো? পাবো না। এইভাবে প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা করে দেখেন। আপনি সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত যেইভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে, এই ডাকের মধ্যে কি আমরা আছি? আপনারা কি আমার ওয়াজ বুঝেন না? বুঝেন? আমি নামাজ নিয়ে বলেছি, জিকির নিয়ে বলেছি, দুরূদ নিয়ে বলেছি, কিভাবে গোলামিটা করতে হবে সেটাও বলেছি কিনা? এই আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাধি যেটা হলো মিউজিক। আছে না নাই? বিয়ের কথা হইলে, সুন্নাতে খাতনার কথা হইলে আপনার এই গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? এই আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। তার মানে আমাদেরকে গান বাদ্যযন্ত্র কি করতে হবে? বয়কট করতে হবে। এখন আমরা গান বাদ্যযন্ত্র বয়কট করি নাই। আমরা যদি গান বাদ্যযন্ত্র বয়কট না করি তাহলে আমরা ইমানদার হই কিভাবে? আল্লাহর গোলামি সঠিকভাবে আদায় করা হয় কিভাবে? হয় না। ছোট্ট করে বলছি, এদিকে দেখান। প্রত্যেকটা সেক্টরকে আমি আলাদা আলাদা করে যদি আপনাদের সামনে তুলে ধরি, উপস্থাপন করি, আপনারা দেখতে পাবেন আমরা মুসলমান হয়েছি ঠিকই নামের, আমরা ইমানদার হয়েছি ঠিকই, পরিপূর্ণ নয়। আমি ছোট্ট করে আলোচনা শেষ করে দিচ্ছি। আমাকে যে সময় দেওয়া হয়েছে আমার সময় শেষ। সম্মানিত উপস্থিতি, গান বাদ্যযন্ত্র নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিই, অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, কি হয়? মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, ঠিক নোংরা শব্দ দ্বারা গান লেখার পরে মিউজিক অ্যাড করে যে গান বাজনা বাজানো হয়, এই গান থেকে ঠিক তেমনি ভাবে মানুষের মনের ঘরে নোংরামি সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, গানের আসরে যায় পাপী লোক। কোন লোক? আরো জোরে। গানের আসরে যায় পাপী লোক, কান দিয়ে মন দিয়ে গান শোনে ফাসিকেরা। আর এই গান শোনার পরে যদি কেউ বলে ও ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, নাউজুবিল্লাহ বলেন। যদি কোন গানটা খুব মজা লাগছে, একবারে শেষ। আমার রাসূল বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। গান থেকে মজা নেওয়া কুফরি। এখন আপনি বলেন, মানুষ গান শোনে কি শোনে না? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর হুকুম কি মানা হলো? ইমানদার তো সেই ব্যক্তি, বিশ্বাসী তো যে ব্যক্তি, যেটা আমার আল্লাহ বলেছে করো না সেটা করবে না, আমার আল্লাহ যেটা করতে বলেছে সেটাই তিনি করবে। ঠিক কিনা বলার? আমার আল্লাহ বলে দিয়েছেন,
আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ টিচার পাঠিয়েছি, ওখান থেকে টিচার টিচিং নিয়ে তোমরা আমি আল্লাহর দিদারের আশায় তোমরা গোলামি করতে থাকো। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর শুনেন, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বন্ধু বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে। মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সেই মানুষগুলো কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন সে তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, সে কি রিসালাত মানবে না? নবীজি বললেন সে রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, সে তাওহীদ মানবে, সে রিসালাত মানবে। নবীজি বললেন শুধু তাই নয় রে, সেই ব্যক্তিটা শুধু তাওহীদ নয়, শুধু রিসালাত নয়, সে নামাজ পড়বে, গভীরভাবে খেয়াল করেন, সে নামাজ পড়বে, হজ করবে, রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরেও কি তার এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন আহা, তারপরেও তার এই সাজাটা বহাল থাকবে। কেন রে, কেন রে? আজকে এই ইউরকির চরের আপনার এই জনতা সংঘের সকল সদস্যরা, গ্রামবাসীরা এক প্রেমময় মিলন মেলা, আল্লাহর হাবিবের প্রেমের বাগান সাজিয়েছেন। তার উল্টো দিকে কিছু মানুষ দাঁড়িয়েছে গানের আসর বসানোর জন্য। আমার নবীজি বলেছেন আল্লাহ মানবে, রাসূল মানবে, নামাজ পড়বে, হজ করবে, রোজাও রাখবে, তারপরেও নবী তার এই সাজাটা বহাল থাকবে। আমার আপনার পরে নবীজি বললেন আহা, ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবীজি বললেন সে গানের আসর বসাবে আর এটার মধ্যে মদ পান করা হবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। এটা কি আল্লাহর একত্ববাদের বহিঃপ্রকাশ? আল্লাহর প্রতি বিশ্বাসের নমুনা, আল্লাহর প্রতি ভালোবাসার নমুনা, ঈমানের নমুনা। আপনি প্রত্যেকটা সেক্টর ফলো করে দেখেন, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস শুধু মুখেই আছে, আর বাকি কোনো জায়গায় নেই। আরো জনে বলেন, আপনার আমার মাঝে মদ খায় কে খায় না মানুষ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই দরিয়ার পানি শুকাইয়া যদি ঘাস ওঠে, আমি কোনোদিন আমার পশুকে সেই ঘাস খাওয়াবো না। এখানে যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন সে মিনারায় দাঁড়িয়ে আযান দিব না। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আপনারা বলেন কোন দিক দিয়ে আমরা আল্লাহকে খুশি করার জন্য চিন্তা করতেছি? নাই তো। সর্বশেষ সম্মানিত উপস্থিতি, জীবনটা একদিন থেমে যাবে, যাওয়ার পরে বর্জগী জীবন শুরু হবে। ওখানে কিন্তু আপনি যতই কষ্ট পান, লা ইয়ামুতু, মরতে পারবেন না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে আপনি বাঁচতেও পারবেন না। ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে আপনি সেখান থেকে পালাতেও পারবেন না। কথা কি বুঝতে পারছেন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কারো উপর দোষ দিবেন এই সুযোগও তো নাই। কারণ আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জন্য আমি ছোট্ট একটা গজল লিখেছি, একটু গেয়ে আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। যদি বলেন না মারহাবা। অনেক লম্বা গজল। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আবারও পুরনো কথায় ফিরে আসি। আমার আপনার প্রত্যেকের চলার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ঈমান আনবো আল্লাহর প্রতি। কার প্রতি? তারপরে রাসূলের প্রতি, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা জায়গার প্রতি আমরা